বিশ্ববাণী স্কলারশিপ 2026 পশ্চিমবঙ্গের মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো বিশ্ববাণী স্কলারশিপ। প্রতি বছর ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা আরও উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ উচ্চশিক্ষা পাওয়ার জন্য ট্রাস্টের পক্ষ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করলেই করা যায় এই আবেদন। বছরে প্রায় 12,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় এই বিশ্ববাণী স্কলারশিপের মধ্যে। চলুন আজকে আমরা জানবো এই স্কলারশিপে আবেদন করতে আপনার কি কি করতে হবে বা কি যোগ্যতা লাগবে এবং কি কি নথি প্রয়োজন। স্কলারশিপের নাম বিশ্ববাণী বেসরকারি স্কলারশিপ। এটি একটি প্রদানকারী সংস্থা হলো বিশ্ববাণী ট্রাস্টের পক্ষ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয় এবং মিনিমাম আপনার কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক লাগবে। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারা অবশ্যই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমেই হয়। এবং কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় চলুন আমরা আবেদনের যোগ্যতা সম্পর্কে আগে জানি। এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে। 1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্র বা ছাত্রীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেয়ে উত্তীর্ণ হতেই হবে। 3 নম্বর হলো শিক্ষার্থী ভারতের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে নিয়মিত স্নাতক বা সমতুল্য কোনো প্রফেশনাল কোর্স প্রথম বর্ষে ভর্তি হতে হবে। অর্থাৎ আপনি কোনো ডিগ্রি কোর্স বা ইঞ্জিনিয়ারিং কোর্স বা ডক্টরেট কোর্সে ভর্তি হলে আপনি একমাত্র প্রথমবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে যদি কোথাও ভর্তি না হন তাহলে কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ প্রদান করা হবে না। 4 নম্বর শর্তে আছে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং স্কলারশিপের পরিমাণ কোর্সের ধরন অনুযায়ী কোর্স মানে ডিগ্রি কোর্স এবং আপনার ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম আপনার কোর্সের ক্ষেত্রে যে লেভেলে থাকবেন সেই অনুযায়ী আপনাকে টাকা প্রদান করা হয়। কোর্সের ধরন অনুযায়ী বার্ষিক 12 থেকে 18,000 টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। এই টাকা মূলত টিউশন ফিস, হোস্টেল ফি, বইপত্র কেনা এবং অন্যান্য শিক্ষামূলক প্রয়োজনীয়তা মেটানোর জন্য মেনলি দেওয়া হয়ে থাকে। আর প্রয়োজনীয় নথি মানে অ্যাপ্লাই করতে কি কি প্রয়োজন আছে। আবেদন করার আগে নিম্নলিখিত পত্রগুলো আপনাকে স্ক্যান করে রাখতে হবে। আপনি যদি মনে করেন মোবাইল থেকে আবেদন করবেন তাহলে ডকুমেন্টসগুলো আপনাকে আগে স্ক্যানার বা আপনার যে সমস্ত আছে অ্যাডোব স্ক্যান, ভি-ফ্ল্যাট থেকে স্ক্যান করে রাখতে হবে। প্রথমত করতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনার আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের 2 সাইডের ছবি আপনাকে পিডিএফ করতে হবে। স্থানীয় ঠিকানাপত্র আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারেন বা আপনার ভোটার কার্ড বা যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং উচ্চ মাধ্যমিকের পাশের সার্টিফিকেট এবং মার্কশিটের বোথ সাইড আপলোড করার চেষ্টা করবেন এবং পাশের আপনার যে সার্টিফিকেট থাকে সেটা আপলোড করতে হবে। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের রসিদ বা আইডি কার্ড, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেখানে ফার্স্ট পেমেন্ট রিসিপ্ট বা ফেসবুক যেটা বলা হয় সেটা যদি থেকে থাকে কিংবা আপনার কলেজের আইডেন্টি কার্ড আপলোড করলে হয়ে যাবে। এবং ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি পঞ্চায়েতের থেকে বিলং করে থাকেন তাহলে ইনকাম সার্টিফিকেট আপনার বিডিও থেকে করতে হবে। প্রথমে মেম্বারের থেকে নিয়ে সেটা বিডিও থেকে ইস্যু করাতে হবে, আর যদি পৌরসভার মধ্যে হয়ে থাকেন তাহলে কাউন্সিলের থেকে নিয়ে আপনার এসডিও থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। কোনো মেম্বার বা কাউন্সিলের কিন্তু দেওয়া ইনকাম সার্টিফিকেট এখানে গ্রাহ্য হবে না। আর 7 নম্বর ক্রাইটেরিয়া আছে আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা আপলোড করতে হবে। যার নামে স্কলারশিপ অ্যাপ্লাই করা হবে তার একমাত্র পাসবুকেতেই টাকা ঢোকানো সম্ভব হবে। আবেদন প্রক্রিয়া কীভাবে কি আমাদের আবেদন করতে হবে চলুন সেই ব্যাপারে একটু দেখে নিই। এবার আবেদন করার জন্য প্রথমে বাডি ফর স্টাডি এর অফিসিয়াল সাইটে যেতে হবে। ওয়েবসাইটে একটু নোট করে রাখবেন। এখান থেকে আপনার BUDDY ফর স্টাডি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, আপনি ডেসক্রিপশান থেকে লিঙ্কের মাধ্যমে ঢুকতে পারবেন। আর আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে প্রথমে আইডি করতে হবে। আপনি এই ওয়েবসাইটে ঢুকলে প্রথমে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং আপনার যা যা বেসিক ডিটেলস আছে সেগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে বলবে। রেজিস্ট্রেশন করার পরে স্কলারশিপ বিভাগে গিয়ে বিশ্ববিনা স্কলারশিপ খুঁজে বার করতে হবে এবং নিচে অ্যাপ্লাই নাওয়ের বাটন পেয়ে যাবেন। অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করবেন।
করলে আপনার নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ব্যাংকের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। আর প্রয়োজনীয় সমস্ত নথি আপনাকে মেনলি একটু ভালো কোয়ালিটির ছবি আপলোড করতে হবে, কিন্তু ঝাপসা ছবি থাকলে রিজেক্ট করে দেবে। এবং সব তথ্য পুনরায় যাচাই করে, মানে আপনি যা যা লিখলেন বা যা সাবমিট করবেন একবার ভালো করে দেখে নিয়ে তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা রিসিপ্ট কপি দেবে, আপনার অ্যাপ্লিকেশন আইডি কপি ওখানে দেওয়া থাকবে, সেটা একটা প্রিন্ট আউট করে দেবেন আপনার যে কোনো একটা সাইবার ক্যাফ থেকে। এবং অ্যাপ্লাই করলেই কি এই স্কলারশিপ পাওয়া যাবে? না, একদমই না। আপনি যখনই কোনো বেসরকারি এইচডিএফসি থেকে শুরু করে এসবিআই, আপনার এলআইসি, সমস্ত ধরনের অনেক স্কলারশিপ, বেসরকারি স্কলারশিপ আছে, বাড়ি ফর স্টাডিতেই অ্যাপ্লাই করা যায়। প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে একটাই নিয়ম, আপনি প্রথমে স্কলারশিপের আবেদন সাবমিট করবেন। বেসিক ডিটেলসগুলো প্রথমে তারা ভেরিফাই করবে, আপনি উচ্চ মাধ্যমিক পাস করলেন কিনা, আপনার নির্দিষ্ট বয়স হয়ে কিনা। বেসিক ডিটেলস ভেরিফাই যখনই হয়ে যাবে তখন ভিডিও কনফারেন্সের একটা অপশান আসবে, সেখান থেকে আপনার ইন্টারভিউ করতে হবে। আবেদন জমা পড়ার পর ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত তথ্য ও নথি যাচাই করা হয়। তারপরে অনেক ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক অবস্থা সরাসরি বোঝার জন্য ফোনে বা সামনাসামনি ইন্টারভিউ নেওয়া হয়। আপনার যখন বেসিক দুটো স্টেপে কমপ্লিট হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশানে, তারপরে ভিডিও কনফারেন্স করবে ওরা ইন্টারভিউয়ের জন্য। সেখান থেকে আপনার ভিডিও কল করে আপনার বাড়িঘর, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেখাতে হবে। 10 থেকে 15 মিনিটের তারা ভিডিও কলে থাকে। এবার সেই ভিডিও কনফারেন্সে যদি আপনি ঠিকঠাকভাবে সিলেক্ট হয়ে থাকেন, তাহলে আপনার 2 থেকে 3 মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর এটা বেসরকারি স্কলারশিপ, এটা আপনাকে সমস্ত লেভেল পার করতে হবে, তবেই আপনি স্কলারশিপে কিন্তু টাকা পাবেন। কোনো সরকারি স্কলারশিপের মতো এটি নয়। এবং এই ধরনের স্কলারশিপে যদি আপনার করতে কোনো যে অসুবিধা হয়, তাহলে আমাদের সাপোর্টে ফোনও করতে পারেন। আমাদের টিমও স্কলারশিপে অ্যাপ্লাই করে দেন। আপনি যদি নিজে না পারেন, আর ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার আছে সেখানে আপনি কন্ট্যাক্ট করে নিন, চাইলে আমাদের টিমের দ্বারাও আপনি স্কলারশিপ সাবমিট করাতে পারবেন। এবং এই ধরনের ভিডিও এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।